আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান সাহেব। আপনি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন, সেটা ঠিক আছে। এই নির্বাচন, এই আপনার বক্তব্য আমার দৃষ্টিকোণ থেকে এটা হলো হিরো আলম মার্কা বক্তব্য। আর আপনার দৃষ্টিকোণ থেকে সব ঠিক আছে, কারণ ডিসেম্বরে ত্বরিত যদি নির্বাচন হয় আপনার দল, আপনি ক্ষমতায় আসবেন, আপনি প্রাইম মিনিস্টার হবেন, ইত্যাদি ইত্যাদি, এবং দেশকে লুটতরাজ করার একটা সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আমার প্রশ্ন হইল, বাংলাদেশের জরিপে বেরিয়ে আসছে গত কয়েকদিন আগে, সচিবালয়ে আমলাতন্ত্রে আছে 400-র উপরে হিন্দু, যেটি শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সে তাদেরকে নিয়োগ দিয়েছেন। এবং বাংলাদেশের সেনাপ্রধান শেখ পরিবারের আত্মীয়, শেখ পরিবারের জামাই, সে একজন কুখ্যাত সন্ত্রাসী এবং সে একজন আমলিগার, সে একজন ভারতপন্থী। এবং বাংলাদেশের ডিজিএফআই নিয়ন্ত্রণ হয় সেনাপ্রধানের অধীনে। সুতরাং বাংলাদেশের যে মূল শক্তি, সেই মূল শক্তি হল আমলিক, এবং সেই আমলিক এবং ভারতের ফাঁদে আপনি পাড়া দিয়েছেন। এবং তাদের প্রস্তাব হইল আমলিককে বাংলাদেশে পুনর্বাসন করা, তাদেরকে বিচারের আওতায় না আনা, এবং আপনার সাথে তাদের চুক্তিপত্র হয়েছে ওয়াকার যে গণহত্যা করেছে সেই গণহত্যাকে আপনি বিচারের আওতায় আনতে পারবেন না, তারা আপনাকে ক্ষমতা দিবে। তবে আপনি অন্যায় রক্তের উপর পাড়া দিয়ে আপনি পায়তারা করতেছেন দেশে ক্ষমতা আসার জন্য। তো এটা কি আপনার জন্য একটা মুনাফিকি বেইমানি হয় না, মির্জাফরি হয় না? এখন তো আমি দেখতেছি বাংলাদেশের মির্জাফরের পতন হয়েছে অনেক আগে, বা কয়েকশো বছর আগে, সেটা ডিটেলস আমি জানি না। তবে বাংলাদেশের মির্জাফরের মহানায়ক হইল তারেক রহমান। আপনি এগুলি কী শুরু করেছেন? যেখানে হিন্দুরা হইল আমলিকার সাপোর্টার, ভারতপন্থী রয়ের সদস্য, কুখ্যাত সন্ত্রাসী সদস্য, ইসকনের সদস্য। যেখানে আমলিক হইল ভারতের সন্ত্রাসী সংগঠন, সেই আমলিকের সন্ত্রাসী সংগঠনের প্রধান হইল ওয়াকারুজ্জামান এবং তার সাথে জেনারেল 32 জন। তো এখন জামাত এবং এনসিপির মতন দলগুলা কিভাবে তারা সুষ্ঠু নির্বাচনে আশা করতে পারে? কারণ নির্বাচনে বাংলাদেশে যদি 300 বা 350 সিট থেকে থাকে, তো সব সিট তো আপনারই পাস করবেন। তারা পাস করবে কিভাবে? এখানে তো নিরপেক্ষতা নাই। যেমন সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবও সেটাই করছেন, রাতের অন্ধকারে নির্বাচন করছেন, সেটা সর্বাসরি সহযোগিতা করছেন সেনাপ্রধান আজিজ সাহেব। তো সুতরাং বাংলাদেশের মানুষ কি করে আশা করতে পারে সংস্কার, রাষ্ট্র মেরামত ছাড়া এখন একটা নির্বাচন দেওয়া? তো বাকি দলগুলো কি করবে? ঘরে বসে ফিটার খাবে? আপনি তো বাংলাদেশের মির্জাফরের মহানায়ক। তো সুতরাং আপনি তৃণমূল পর্যায়ের যারা বিএনপির কর্মী আছে, আপনারা মনে করেন আপনাদের দলে আছে, তারা দেশকে ভালোবাসে এবং দেশের জনগণকে ভালোবাসে। শুধু হাইকমান্ড আপনারাও হয়ে গেছেন ভারতপন্থী, আপনারাও হয়ে গেছেন রয় সদস্য, এস আলমের টাকায় আপনারা চলেন। আপনাদেরকে চাঁদাবাজ বলে আপনারা খুব হয়। আপনারা এখানে বিএনপির আমলে এই যে 5ই আগস্টের পরে বহুত বড় বড় নেতা আপনার সাথে দেখা করছে, তারা সরাসরি চাঁদাবাজি কইরা বাংলাদেশ এই লন্ডনে এসে আপনার সাথে দেখা করছে। আর এনসিবি একটা ভালো শার্ট পরে তাদের দোষ, তারা গাড়িতে চললে দোষ, সব দোষ নন্দ ঘোষ। কিন্তু বিএনপির হাইকমান্ড যে 100 কোটি টাকা চাঁদাবাজি করতেছে, আবার সেই চাঁদাবাজি করে আরাম আয়েশ করে যায় লন্ডনে এসে আপনার সাথে দেখা করে, কফি খায়, রাজনীতিক আলাপ করে, সেটি আপনাদের চোখে পড়ে না, তাই না? কারণ এনসিপির তো সমস্যা কি? এনসিপির শত্রু হইল আমলিক, এনসিপির শত্রু হইল সেনাপ্রধান, এনসিপির শত্রু হইল ডিজিএফআই, কারণ ডিজিএফআই চলে সেনাপ্রধানের অধীনে। এনসিপির শত্রু হইল ভারত, সর্বাধিক দিয়ে তাদের শত্রু। তো এনসিপি তো এখানে দল করা সম্ভব না। এনসিপি গাড়িতে চললে ভালো শার্ট কিনে অপরাধ, গাড়িতে চললে অপরাধ, তাদের তল্লাশি করা হয়। অথচ আমলিক আর বিএনপির যে 1000 কোটি টাকার বক্করবাজি চলতেছে, সেটার হিসাব তার কেউ নেয় না। সুতরাং একটু সাবধান হয়ে যান। আর আপনার এই যে ব্যাকুসের খালাস হয়েছেন আপনি রাজনীতি থেকে, সেটা এই ছাত্র জনতার আন্দোলনের ফসল। আবশের নেত্রী খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে পারছেন এবং সে এখন শারীরিকভাবে সুস্থ আছেন, সেটা এই ছাত্র জনতার আন্দোলনের ফসল। আপনার ওয়াইফ যে দেশে যাইতে পারছে, এই আন্দোলনের ফসল। সুতরাং ওই 200-র উপরে কাতারে যাদের যাবজ্জীবন হয়ে গেছিল,
ডক্টর ইউনূসের এক টেলিফোনে তারা বেকসুর খালাস পাইছে এবং তারা পরিবারের কাছে ফিরে আসতে পারছে। তা আপনি তারেক রহমান মনে করেন আপনি কি ভারতের সাথে টাক্কর দিয়া আমাদেরকে বিদায় করতে পারতেন? সেটা হলো ডক্টর ইউনূসের অবদান। ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক প্লেয়ার, সুতরাং আপনারা ডক্টর ইউনূসকে বিতর্ক করার চেষ্টা করেন না। নির্বাচন এটা মৌলিক অধিকার হবে, বিচারের ব্যবস্থা করেন, বাংলাদেশের সুষ্ঠু মানবাধিকার আনার ব্যবস্থা করেন। আপনি একটা সভ্য দেশে থাকা আপনার বক্তব্য, আপনার আচরণ কেমন জানি এটি ব্যাকল হিরো আলম মার্কা, যেখানে আপনার দলের কি অধিকার আছে এই আলেমদেরকে অপমান করা, অন্যান্য ছোটোখাটো দলকে অপমান করা? এটা তো বিদেশে কাউকে যদি কাউকে অপমান করে সেটা যদি প্রুফ থাকে সাথে সাথে গ্রেপ্তার হবে, জেল হবে। তা আপনি এগুলি কেন প্রশ্রয় দিচ্ছেন? প্লিজ দয়া করে এই জুলাই আন্দোলনকে স্বীকৃতি দেন এবং তাদেরকে সম্মান দেন, আলেমদেরকে সম্মান দেন। এই ভূখণ্ডটি প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানের জন্য 1947 সালে, সেটা বলে গেলে হবে না। তারপরে 71, তারপরে 24শে জুলাই, এই সব কিছু কিন্তু এই ভূখণ্ড আমাদের মুসলমানের। সুতরাং আপনারা মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, সেই সুযোগ কিন্তু কোনো দলকেই দেওয়া হবে না বাংলার মাটিতে। ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।